আসসালামু আলাইকুম। ব্যাচেলর রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করব মেসের আলু ভর্তা। মেসের খালারা যেভাবে আলু ভর্তা বানায় ঠিক সেভাবে আলু ভর্তা বানানোর চেষ্টা করব। আলু ভর্তা বানানোর জন্য যা, যা লাগছে তা একটু দেখে নেই। ১ম এ আলু লাগছে। আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। তারপর লাগছে সরিষার তেল, লবণ, পেঁয়াজ কুচি। এখানে আমি বড়, বড় ২ টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। তারপর লাগবে শুকনা মরিচ। শুকনা মরিচের পরিমাণটা একটু বেশি লাগবে। কারণ হচ্ছে মেসের আলু ভর্তাগুলো অনেক ঝাল হয় এবং দেখতে লালও হয়। এজন্য লাল করার জন্য, ঝাল করার জন্য একটু শুকনা মরিচ বেশি ব্যবহার করা হবে। ১ম এ আমি ফ্রাই প্যানে আলুগুলোকে সিদ্ধ দেই। আমি আলুগুলোকে ২০ মিনিটের মতো সিদ্ধ করব। পানি দিয়ে ঢেকে দেই। ২০ মিনিট পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো খুবই নরমভাবে সিদ্ধ হয়েছে। চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিব। শুকনো মরিচগুলোকে ভালো করে নেড়ে-চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি আ উম আলুগুলোকে মেখে নিব যাতে দানা, দানা না থাকে। ভালো করে ভাঙতে হবে। অর্থাৎ মাখাতে হবে সুন্দর করে যাতে দানা, দানা না থাকে। মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পেঁয়াজ মরিচ মাখাবো ভালো করে। এজন্য আমি অন্য বাটিতে আলু সিদ্ধটা সরাই রাখলাম। আমি পেঁয়াজ কুচি নিলাম। তারপরে শুকনা মরিচগুলো নিব ভেঙে বোটা ছাড়িয়ে। শুকনা মরিচগুলোকে ভেঙে ভালো করে ভেঙে নিতে হবে। তারপরে ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। যেহেতু আলু সিদ্ধর সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি তাই ১ টেবিল পরিমাণই লাগবে লবণ। তারপর পেঁয়াজের সাথে মরিচ ভালো করে মাখিয়ে নিলাম এবং মরিচ ভেজে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। আরো একটু তেল লাগবে আমাদের। এখন ভালো করে পেঁয়াজ, মরিচ, তেল মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন এইটার ভিতরে আলু যে মেখে রেখেছিলাম সেটা দিব। ভালো করে মসলার সাথে আলুটাকে মেখে নিব যাতে সব জায়গায় মসলাটা যায়। হয়ে গেছে আমার আলু ভর্তা। এখন ম্যাসের মতো করে গোল, গোল গোল, গোল বল করে নিব আলুগুলোকে। এটি খেতে অনেক মজা হয়েছে যদি একটু ঝাল। ম্যাসের আলু ভর্তাগুলো সাধারণত ঝালই হয়। হয়ে গেল আমার আলু ভর্তা। তোমরা বাসায় ট্রাই করবে। ট্রাই করে বলবে কেমন হয়েছে। আমার কাছে তো খুবই মজা লেগেছে যদি একটু ঝালের পরিমাণটা বেশি। Thank you.